لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم آمنت بالله صدق الله العظيم وقال شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সেজন্য সকলেই জবান ছেড়ে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বলা হয়েছিল যে এই সপ্তাহ জুমার আলোচনা হবে, তো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত কথা হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। কুরবানি, কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা। আমরা যে পশু কুরবানি দেই, সাধারণত এই কুরবানির উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পশুত্বতা আছে। মানুষের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে জবাই করাই হচ্ছে আসলে মূলত কুরবানি। আর কুরবানির আলোচনা করলে আমরা মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই মনে হয় কুরবানিটা আসছে। আসলে মূলত কুরবানি এসেছে হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন। এই সূচনা লগ্ন থেকে আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল থেকে কুরবানি এসেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানা। এই ইজ কররাবা কুরবানা, কুরবান শব্দটা আল্লাহ তাআলা এই হাজার হাজার বছর আগে হাবিল এবং কাবিলের ঘটনা, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই ঘটনা উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামের প্রত্যেকটি সন্তান জোড়ায় জোড়ায় জন্ম হতো, যেহেতু তখন তারা পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করলে তাদের একজনের সাথে আরেকজনকে বিবাহ দেওয়া হতো। তো হাবিল এবং কাবিল, হাবিলের এবং কাবিলের বিয়ের সময় যখন হলো, তাদের জোড়া যখন মিলানো হলো, তখন কাবিলের জোড়া হইল ইয়াজারা নামক তার এক বোনের সাথে, আর হাবিলের জোড়া হলো আকলিমা নামে এক মেয়ের সাথে। এখন ইয়াজারা যে তার বোন ছিল, সে ছিল কালো। তো কাবিল বলতেছে যে না, আমি তো ওকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো আকলিমা। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা। তো আদম আলাইহিস সালাম বলতেছেন এটা নিয়ে তো গ্যাদারিং করা যাবে না, আল্লাহ পাকের হুকুম, ঠিক আছে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হয় পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত করা হবে। তো হাবিল ছিল মেষ রাখা, কুরবানি করলেন। কাবিল ছিল কৃষক, সে শস্য দানা কুরবানি করলেন, আল্লাহ পাকের রাস্তায় শস্য দানা কুরবানি করলেন। তো পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করেছেন। কাবিলের উদ্দেশ্য ছিল দুনিয়া, আর হাবিল আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন যে একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। আজও যারা কুরবানি করবে, এখনো যত মানুষ কুরবানি করবে, সবার কুরবানি আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এর কারণ হলো যেই মানুষেরা দুনিয়ার উদ্দেশ্যে কুরবানি করবে, যেমন অনেকেই চিন্তা করে যে কুরবানির সময় যদি কুরবানি না দিই তাহলে সন্তানাদি গোশত খাবে কোথায় থেকে। আবার অনেকেই চিন্তা করে যে মেয়ের শ্বশুর বাড়িতে গোশত দিতে হবে, ছেলের শ্বশুর বাড়িতে গোশত দিতে হবে। আবার অনেক মানুষের চিন্তা করে যে
কুরবানি যদি না দেই তাহলে সমাজের মধ্যে ছোট হয়ে যাব। এই দুনিয়ার উদ্দেশ্যে কুরবানি যারা দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষের কুরবানি আমি রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতরে, তোমাদের মনের ভিতরে যে নিয়ত, তোমরা দুনিয়া হাসিল করার জন্য নাকি আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছো, এই যে তাকওয়া, সেই তাকওয়াটাই একমাত্র আমি রবের কাছে পৌঁছে যায়। তাহলে কুরবানিটা করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অনেক মানুষ কুরবানির গরু কিনে এনে দেখা গেছে যে আপনার বাগাইকান্দি কুরবানির গরু নিয়ে আসবে, অনেক বড় গরু নিয়ে আসছে, এটারে এদিক দিয়ে না নিয়ে আইসা মনে করেন যে তিয়ারিসুর শিমুলকান্দি ঘুরাইয়া নিয়ে আসবে। মানুষের জিগাইব, ভাই কত দা আনছে? না, 2.5 দিয়ে আনছে, 2.5 লাখ। আছে না নাই এরকম? অনেকেই টাকার মালা পরাই, ফুলের মালা পরাই। এইগুলি দুনিয়াকে দেখানোর জন্য যে কুরবানিটা, এই কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছাবে না। আপনি পশু জবাই করলেন, গোশত খাইলেন, কিন্তু এর যে সওয়াব ফায়দা এটা আপনি পাবেন না। কুরবানি যে আমরা করি, কুরবানি করার সময় যে দোয়া পড়া হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বান্দা বলতেছে, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার সৃষ্টিকর্তা, আমার রব আল্লাহর জন্য আমার সব কুরবানি। বলতেছেন যে আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত এবং মত সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। কথা ঠিক না বেঠিক? একমাত্র রবের জন্য। সেজন্য কুরবানি হবে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া কাকে বলে? যে একটা কাঁটাযুক্ত বাগান, যেই বাগানটা আপনার অতিক্রম করতে হবে, পিছনে আপনার শত্রু আছে, শয়তান না আছে, শয়তান পিছনে, আর এই বাগানটাকে আপনি কাঁটাযুক্ত বাগানকে অতিক্রম করে যাবেন, আপনার কাপড় এবং শরীরে কোনো কাঁটার আঁচড় লাগবে না। দুনিয়ার যত ধরনের নিয়ত আছে সব কিছু বাতিল করে আল্লাহকে সন্তুষ্ট করা, এই উদ্দেশ্যে কুরবানি যদি করতে পারেন তাহলে সেই কুরবানিটি আল্লাহর দরবারে কবুল হবে। তো কুরবানিটা হচ্ছে আমাদের একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের মনের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষাটা শুধু আমাদেরকে নিচ্ছেন না, পৃথিবীতে হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য একটা পরীক্ষার ঘর। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যত পরীক্ষা আমি মানুষদেরকে নিয়েছি, আমার কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় এবং উত্তম একটি পরীক্ষা, যে পরীক্ষাটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি করেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৈবাহিক জীবনে ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। ৮৬ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন, পুত্র সন্তান। সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করলেন, ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে তুমি মরুভূমির মধ্যে তুমি দিয়ে আসো। কেন দিয়ে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পরীক্ষা। জিবরাইল আমিন রাস্তা দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে, তখন তিনি সিরিয়ায় বসবাস করতেন, সিরিয়া থেকে তিনি মক্কার দিকে রওনা হলেন। জিবরাইল আমিনের দেখানো রাস্তায় তিনি যেতে যেতে একেবারে আল্লাদি বিবাক্কাতুন, যে বাক্কাতুন মক্কা, যে বর্তমানে কাবা, সেই জায়গায় পৌঁছানোর পরে বিশাল মরুভূমির ভিতরে অনেক উঁচু টিলা। ওই জায়গাতে জিবরাইল আমিন বলল, একেবারে কাবার সন্নিকটে
জিবরাইল আমিন বললেন সেই জায়গাতেই রেখে আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে এই কাবার কাছে রেখে তিনি ফিরে আসলেন। মাঝে মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীর খোঁজ খবর নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। মুফাসসিরগণ বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যে যখন ইসমাইলের বয়স 13 থেকে 14 হবে, যৌবনে পদার্পণ করবে এরকম সময়, মুজ উঠে না এখনো, উঠবে এরকম সময়, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য সেই বাইতুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে রাত্র যাপন করলেন। রাত্র যাপন করার পরে সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠলেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওহে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহ পাক অর্ডার করেছেন, তোমাকে জবাই করতেছি। আমাদের দেশের উলামায়ে কেরাম অনেক বয়ান করে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে যে প্রিয় বস্তু কুরবানি করো, 100 উট কুরবানি করছি। আবার স্বপ্নে দেখেছেন এর পরের রাত্রে আবার 100 উট করে কুরবানি করছি। এভাবে 3 রাত্রি 100 উট করে কুরবানি করেছেন। এটা আমরা ইতিহাসের বইয়ে পাই, কিন্তু কুরআন এবং হাদিসে এর কোনো ভিত্তি নেই। এখানে এই আয়াত থেকে আল্লাহ তাআলা স্পষ্ট ডাইরেক্টলি দলিল দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমার সৃষ্টিকর্তা, আমার মালিক আমাকে অর্ডার করেছেন যেন আমি আমার প্রিয় সন্তানকে কুরবানি করি। সন্তান, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলতেছে যে, ওহে আমার কলিজার টুকরা পিতা, ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। দেখেন শব্দের অর্থ, ক্বালা ইয়া আবাতি, আবুন শব্দ দেই নাই যে ওহে পিতা, বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া, ওহে আমার কলিজার টুকরা পিতা, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনার সৃষ্টিকর্তা আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তার হুকুম পালন করুন। ইন্নী ক্বালা ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে আপনি আপনার সৃষ্টিকর্তার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরিন শব্দ এখানে দিয়েছেন যে আমাকে আপনি যে আপনার সৃষ্টিকর্তার হুকুম পালন করবেন, হুকুম পালন করতে গিয়ে আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। এই যে সাবিরিন শব্দটা দিয়েছেন বহু বছর, ইসমাইল বলে নাই যে আমি ধৈর্যশীল অথবা আমাকে ধৈর্যশীল পাবেন, এই কথা বললে তার অহংকার হয়ে যাবে। সেজন্য সে বলতেছে যে যারা ইতিপূর্বে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাকের পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষা দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা দিয়ে তাদের সাথে তাদের মতো আমাকেও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দলে আমাকে আপনি পাবেন। কারণ নবী আলাইহিস সালামদের স্বপ্ন হচ্ছে ওয়াহি, স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা স্বপ্ন আমরা সারাদিন যে কাজ করি আমার মনের ভিতরে, আমার মেমোরির ভিতরে সেই জিনিসটা কিন্তু কল্পনা জল্পনার ভিতরে আসতে থাকে। আমরা যখন ঘুমায় যাই সারাদিন যা করলাম এইগুলি কল্পনার ভিতর থেকে কিন্তু স্বপ্নে আবার এগুলি আমরা দেখি। এটা হচ্ছে এক ধরনের স্বপ্ন। আর একটা স্বপ্ন হচ্ছে শয়তান দেখায়, যে আপনি ঘুমায় রয়েছেন বাসগাড়ি,
দেখবেন যে শয়তান আপনার আটলান্টিক মহাসাগরে সমুদ্রের উপরে আপনার জায়নামাজের উপরে বসায়া আপনারে উড়াইতেছে, আছে না এরকম? এক লোক মনে করেন যে স্বপ্নে দেখছে যে এলাকার মধ্যে ঝগড়া লেগে গেছে আরেক এলাকার সাথে, এখন সে দৌড়ায় গেছে, গিয়া দেখে তার এলাকার লোক কেউ সাহস করে যাইতে পারতেছে না। সে বিশাল বড় এক লাঠি নিয়া, শয়তান বিশাল এই লোকের বিশাল বড় লাঠি নিয়ে সে একাই ওই গ্রামের লোকেরা এমন ভাবে দৌড়ানি দিছে, বাইরে এটারা তাদেরকে মনে করেন যে একবারে খারাপ অবস্থা করে ফেলছে, কাপড় টাপড় সিরা শেষ করে ফেলছে। কিন্তু ঘুম থেকে ওইটা দেখে খেতা বালির যা আছে সব সিরা বিড়া লাইছে, লন্ড বন্ড করে লাইছে। আসলে কিন্তু সে ঘুমায় রয়েছে, শয়তান তারে দেখাইছে, সে ঘুমে সে 20-30 জন একবারে বাইরে অবস্থা খারাপ করে লাইছে, আছে না এরকম? এই একটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যেটা শয়তান দেখে, আর একটা স্বপ্ন হচ্ছে যেটা নবীগণ দেখেন, যেটা ওয়াহি, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার সন্তানও কিন্তু ইসমাইলও কিন্তু আল্লাহর নবী, সেও কিন্তু সেই জিনিসটা বুঝে। আল্লাহর নবী যারা শিশু থাকে তাদের ভিতরেও কিন্তু আল্লাহ পাকের এই জ্ঞান, আল্লাহ পাকের মনে করেন যে আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের ভিতরে একটা আল্লাহর রহমতের জ্ঞান থাকে। তো তিনি ইসমাইল রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুত্র এবং পিতা যখন কুরবানি করার জন্য এবং জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে পুত্র ইব্রাহিম কুরবানি করবে এবং তার ছেলে কুরবানি হবে, তারা প্রস্তুত হয়ে ময়দানে চলে গেলেন এবং কুরবান হওয়ার জন্য ইসমাইল জমিনে শুয়ে গেলেন, পাথরের মধ্যে তার মাথা রেখে দিলেন। এই পথিমধ্যে যাওয়ার পথে শয়তান অনেক বাধা দিয়েছে, এখানে অনেক লম্বা ইতিহাস। যখন তারা প্রস্তুত হয়ে গেলেন, প্রস্তুত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলেন, ছুরি চালাইতেছেন কিন্তু জবাই হয় না। ইসমাইল বলতেছেন, ওহে পিতা, আপনি যে আমাকে জবাই করবেন, আমার হাত পা গুলি আপনি বেঁধে নিন, এবং আপনার যদি কষ্ট হয়, আপনার যদি মায়া হয়, তাহলে আপনার চুক্কটাও আপনি বেঁধে ফেলেন, আপনার চুক্ক বেঁধে ফেলে আপনি আমাকে জবাই করেন। আর আমার একটা অনুরোধ থাকবে, জবাই করার আগে আমার অনুরোধ হলো আমার গায়ের জামাটা আপনি খুলে ফেলেন। আমি যখন পৃথিবীতে থাকবো না, দুনিয়াতে থাকবো না, আমার মা যখন আমার কথা স্মরণ করবে, আমি সন্তানের কথা মনে করে যখন আমার মা কান্না করবে, তখন আমার এই জামাটা যে কোনো বুকে জড়িয়ে আমার মা আমার কথা স্মরণ করতে পারে, সেজন্য আমার জামাটা আপনি খুলে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা এবং পুত্রের এই করুণ কথোপকথন এবং দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিনের আরশ পর্যন্ত বিরহে কাতর হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার দিলেন, ফেরেশতা চলে যাও দুম্বা নিয়ে। জিবরাইল আমিন দুম্বা নিয়ে চলে আসলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখেন জিবরাইল আমিন দুম্বা নিয়ে উপস্থিত, কুরবানি হলেন দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কদ সাদ্দাকাতার রুইয়া, ইব্রাহিম আপনাকে যেই উদ্দেশ্যে পরীক্ষা দেওয়া হয়েছিল, আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আপনি আমি রব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে আপনার সন্তানকে জবাই করতেও আপনি পিছপা হটেন নাই। আপনার কুরবানি, আপনার উদ্দেশ্য আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আপনাকে যে কুরবানির পরীক্ষা দেওয়া হয়েছিল, সেই পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন, এবং এই পরীক্ষার ফলাফল এবং তার পুরস্কার আমি রব্বুল আলামিন আপনার আমল নামায় আমি সেটা সম্পৃক্ত করে দিলাম। তাহলে এই যে ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল সন্তানকে জবাই করার জন্য, ইব্রাহিম কিন্তু মূলত সন্তানকেই জবাই করতে গিয়েছিল। আল্লাহ কি সন্তানকে জবাই করার জন্য দিয়েছেন বলেন?
আল্লাহ তাআলা এর পরিবর্তে দুম্বা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল যে আমি ইব্রাহিমের সন্তানকে জবাই করাবো না, আমি দেখি ইব্রাহিমকে আমি আল্লাহ পাকের আদেশ মানতে গিয়ে তার সন্তানকে জবাই করতে প্রস্তুত হই কিনা। এই যে পরীক্ষা নিলেন, এই দৃশ্যটা আল্লাহ বলতেছেন যে নবীজি এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে যে পৃথিবীতে যত পরীক্ষা আমি নিয়েছি এটার মতো ঐতিহাসিক স্মরণীয় আর কোনো পরীক্ষা হইতে পারে না। সুতরাং আমি এই পরীক্ষাটা পরবর্তীতে আমি আপনার উম্মতের জন্য এই পরীক্ষাটা আমি রেখে দিব। ফাতারাকনা আলাইহি ফিল আখিরিন, বলছে পরবর্তীতে যারা থাকবে আপনার উম্মতদের জন্য এই পরীক্ষাটা আমি চালু করলাম, তাদেরকেও আমি সেই পরীক্ষা করব। পরীক্ষাটা কি? সম্পদের পরীক্ষা না, গরু জবাই করার পরীক্ষা না, তাদের মনের ভিতরে যে তাকওয়া, তাদের মনের ভিতরে কি যে গোশত খাওয়ার নিয়ত, নাকি সমাজ দেখানোর নিয়ত, নাকি আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত, সেই নিয়তকে, সেই তাকওয়াটা আমি পরীক্ষা করব। তাহলে এই পরীক্ষাটা যে আমি আপনি দিব, পরীক্ষাটা দিলে আমার আপনার লাভ কি, আমার আপনার ফায়দা কি হবে? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদহিয়্যু, যে নবীজি এই যে কুরবানি আমাদের মধ্যে এসেছে, এই কুরবানির হাকিকত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন যে নবী, যে এই যে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, এই সুন্নাত দ্বারা আমাদের উপকার কি, আমাদের ফায়দা কি? সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিন হাসানা, যে এই কুরবানি দ্বারা আমাদের ফায়দা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই কুরবানি দ্বারা আমাদের ফায়দা হলো, যারা কুরবানি দিবে, কুরবানির প্রত্যেকটি পশমে পশমে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেক আমলের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। এরপরে আবার বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি ওয়াল হাসানা, যে কুরবানির পশু যদি দুম্বা অথবা বেড়া হয়, দুম্বা অথবা বেড়ার বেলায় কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দুম্বা এবং বেড়া যেগুলি আছে, যে পশুর উপরে কুরবানি করা ওয়াজিব হবে, প্রত্যেকটা পশুর কুরবানির পশমের প্রত্যেকটা পশম দ্বারা আল্লাহ তাআলা বান্দার সওয়াবের ব্যবস্থা রাখবে। কারণ কুরবানিটা হচ্ছে আমাদের কুরবানির পশু যেটা জবাই দেওয়া হয়, যে আমরা উট কুরবানি দিই, উট, গরু, মহিষ এই জাতীয় প্রাণীগুলি দেওয়া হয়। উট যেমন 5 বছর, কমপক্ষে 5 বছর বয়স হইলে কুরবানি দেওয়া লাগে। গরু এবং মহিষ এই জাতীয় প্রাণী যেগুলি আছে এটা হচ্ছে 2 বছর। আর দুম্বা, বেড়া, ছাগল এই জাতীয় প্রাণী হচ্ছে আপনার কমপক্ষে 1 বছর বয়স সময় লাগে। দুম্বা, বেড়া যদি 6 মাসের উপরে হয়, 7 মাস 8 মাস ধরেন, আর এটাকে এরকম পৃষ্ঠপুষ্ট দেখা যায় যে এটা কুরবানি দেওয়ার মতো, তাহলে এটা দিয়েও আপনি এই পশু দিয়েও কুরবানি দিতে পারবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলতেছেন। কুরবানির ফায়দা, কুরবানির ফজিলত সম্পর্কে আরো হাদিস আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদি ফাতিবু বিহা নাফসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানির দিন, ঈদুল আজহার দিন, বান্দার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে বান্দার কুরবানি করা, পশু জবাই করা। আর যারা নাকি পশু জবাই করবে, কুরবানি করবে, ওই পশুর শিং, রক্ত এবং গোশতগুলি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার মিজানের পাল্লায় আমলনামা হিসেবে এগুলি উপস্থিত হবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কুরবানির দিন যেই সমস্ত বান্দারা কুরবানি করবে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে, তাকওয়া অর্জন করার জন্য কুরবানি করবে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে কুরবানি করবে না, ওই বান্দাদের কুরবানির পশু জবাই করার সাথে সাথে রক্তটা জমিনে পড়ার আগে আমি রব্বুল আলামিন ওই বান্দার কুরবানির সমস্ত আমল তার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। তাহলে এই যে ফায়দা, আর অনেকগুলি ফায়দা রয়েছে, যেহেতু শুক্রবার সময়ের দিন সংক্ষিপ্ত কথা বলবো, তো কুরবানির অনেকগুলি ফজিলত রয়েছে। কুরবানি আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই আমরা কুরবানি দিব। কুরবানি না দিলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলতেছেন যে প্রত্যেকটা পরিবার থেকে যেন কুরবানি দেওয়া হয়। এরপরে কুরবানি না দিলে এর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহি ফালাম ইয়ুদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। বিশ্বনবী বলতেছেন, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যেই মানুষেরা কুরবানি দিল না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এখন ঈদগাহে না আসার কথা বলছে। এখন অনেক মানুষ আছে, বুঝমান ব্যক্তি, মুফতি সাহেব এলাকায় আছে না অনেক, এর নিচে কুরবানির সামর্থ্যের পরে কুরবানিও দিছে না, এই হাদিস শোনার পরে সে ঈদের নামাজ পড়তেও চাইতো না। যে ইমাম সাহেব যখন ওয়াজ করছে, ঈদের নামাজ কুরবানি যখন দিছে না, ঈদের নামাজও ও পড়তাম না, কারণ নামাজ পড়ে কোনো লাভ নেই। ঠিক না বেঠিক? আছে না এরকম পাবলিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বুঝিয়েছেন কুরবানির গুরুত্ব, যে সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিল না তারা যেন ঈদগাহে না আসে। এই হাদিস দ্বারা কুরবানির গুরুত্ব বুঝিয়েছেন, যে সামর্থ্য থাকার পরেও যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি দিবেন, এটা আমাদের জন্য ওয়াজিব। কোন কোন উলামা ইকরাম, অধিকাংশ উলামা ইকরামকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। তো সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব এই পাশাপাশি, গুরুত্ব পাশাপাশি। তো অধিকাংশ উলামা ইকরাম এটাকে ওয়াজিব বলেছে। এখন আমাকে আপনাকে বুঝতে হবে যে কুরবানি কতটুকু পরিমাণ, নেসাব পরিমাণ সম্পদের মালিক হইলে কুরবানি দেওয়া যাবে। যদি যেমন আমরা যাকাত দেই, যাকাতের নেসাবের পরিমাণ সম্পত্তির মালিক হলে কুরবানি দেওয়া লাগে। যেমন 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এরকম পরিমাণ নেসাব সম্পত্তি। এই রূপার দাম কত করে? 1200 টাকা মনে হয় নাকি বুড়ি? 1200 টাকা ধরে 70,000 টাকা। অথবা উলামায়ে কেরাম বলতেছেন যে কুরবানির পশু কেনার মতো যদি, যেমন একটা গরু অথবা একটা ছাগল, মহিষ, বেড়া কেনার মতো সামর্থ্য যদি কারো থাকে, কোন সময়? ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 10 তারিখে ঈদের জামাত হওয়ার পরে এরপরে 3 দিন পর্যন্ত, 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময়ের ভিতরে যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে কুরবানির পশু কেনার মতো, যেই পশু দ্বারা কুরবানি করা ওয়াজিব হবে, এরকম পশু ক্রয় করার মতো টাকা যদি কারো কাছে থাকে, তাহলে মানে আমার সংসারের খরচ করে অবশিষ্ট আয় এরকম টাকা যদি থাকে, তাহলে এই ব্যক্তির উপরেই কুরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, পরিবারে তো আমরা 4-5 ভাই আছি, অথবা পরিবারে অনেক সদস্য আছে, সবারই ইনকাম সোর্স আছে, সবারকে কুরবানি দেওয়া ওয়াজিব কিনা? যদি প্রত্যেক আলাদা আলাদা ভাবে সবাই ইনকাম করে আলাদা আলাদা ভাবে কুরবানি দিলে এটা তো উত্তম কাজ। আর যদি পরিবারের মধ্যে সবার ইনকাম সোর্স আলাদা কিন্তু খরচের খাত এক, যে সবার টাকা একসাথে জমা হয়, পরিবারে একসাথে, পরিবারের সাকল্য খরচ একসাথে হয়, তাহলে গোটা পরিবার সবাই একসাথে একটা কুরবানি দিলেই হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন কিনা? তাহলে নেসাব পরিমাণ হবে আপনার, যদি আবার মনে করবেন যে এই সময়ের ভিতরে, যে ঈদুল আজহার পর থেকে নেই এই সময়ে, এখন তো এই সময় তো আপনি কুরবানির পশু ক্রয় করতে পারবেন না। যদি এর আগে আপনার কাছে এরকম পরিমাণ, এই নেসাব পরিমাণ সম্পদ থাকে যে একটা কুরবানির পশু ক্রয় করা যাবে, অথবা 1 লাখ থেকে 70-80 হাজার অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ আপনার কাছে অবশিষ্ট এর আগেই ছিল, অথবা কুরবানির এই নেসাব পরিমাণ সময়ে থাকবে, অথবা পরবর্তীতে থাকবে, এরকম নেসাবের সম্পত্তির মালিক হলে অবশ্যই আপনি কুরবানি দিবেন, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আরেকটা বিষয় আমাদের জানা উচিত, এই বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা চলতেছে,
আমরা কুরবানির পশু ক্রয় করার পরে এগুলি মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিই। এটা এখন অ্যাভেলেবেল হচ্ছে। অনেকগুলি মাসালা নোট করে নিয়ে আসছে, কিন্তু সময় নেই। যেগুলি তরকারিগুলি বলতেছি, মোবাইলে ফেসবুকে ছেড়ে দিলেন, এই যে মানুষকে দেখাইলেন, আপনার তাকুয়া এখানে কি অর্জিত হইল? তাকুয়া কিন্তু হইল না। আপনি মোবাইলে দেওয়ার উদ্দেশ্য কি মানুষকে দেখাইলেন আমি যে গরু কিনলাম, এই ফেসবুকে সেলফি দিয়ে ছবি তুলে এই কুরবানির পশুগুলি দিতেছে যে আমাদের কুরবানির পশু। আল্লাহ তাআলার তাকওয়াটা আমি প্রথমেই বলেছিলাম, তাকওয়া হচ্ছে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে রাজি খুশি করা, সন্তুষ্ট করা। কথা ঠিক না বেটি? এখন এর ভিতরে যদি আমার দুনিয়ার কোনো বেজাল থাকে, মাসালা এরকমও আছে যে 7 জন লোকে কুরবানি দিতেছে শরীকে, এর মধ্যে একজন লোকের যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, অথবা এরকম নিয়ত যে আমার এই গরুর কুরবানি দিয়ে আমার ছেলের মুসলমানি করাবো, অথবা মেয়ের বিয়ে দিব এই গোশত দিয়ে আমি কুরবানি করব, এরকম নিয়ত 7 জনের মধ্যে একজনের যদি থাকে, তাহলে 7 জনের কুরবানি সহিহ হবে না। বুঝতে পারছেন? তাহলে কুরবানিটা একমাত্র ওয়ালাকি ইয়ানালুহুম তাকওয়া মিনকুম, আল্লাহ বলতেছে একমাত্র আমি তোমাদের মনের পরীক্ষা, মনের উদ্দেশ্যটা আমি দেখি। একমাত্র তোমাদের তাকওয়া পৌঁছবে, কুরবানির গোশত মাংস কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। আসবে শুধু একমাত্র তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা করার পরে আল্লাহ তাআলার কাছে এই ইবাদতটা পছন্দনীয় হয়েছিল। এই জন্য এই ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আখিরি নবীর এই এত বছর, হাজার হাজার বছর পরে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আল্লাহ বলছেন যে আপনার বান্দাদিগকে আপনি ওয়াজ করে শুনিয়ে দিন। ওয়া তারাকনা আলাইহি ফিল যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ওয়ারবা কুরবানা, যে নবীজি আপনি হাবিল এবং কাবিলের ঘটনা আপনার উম্মতদিগকে জানায় দিন যে এই কুরবানিটা হচ্ছে আমার কাছে একটা পছন্দনীয় ঐতিহাসিক আমল। এই জন্য ইনশাআল্লাহ আমরা কুরবানি করব তাকওয়ার উদ্দেশ্যে, তাকওয়া হাসিল করার জন্য এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি দুনিয়া হাসিলের উদ্দেশ্যে? অবশ্যই কুরবানিটা যেন আমাদের হয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা যে পর্যন্ত কথা বলেছি, আমি গুনাহগারকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, সকলে করি আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই সুন্নত করিনি।